হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল স্বাগত এই মুহূর্তে সংবাদের শুরুতে এক নজর সংবাদ শিরোনাম। শিরোনাম নিবেদন করছে স্বাদ 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 এসে গেছে স্বাদ আর সব বাদ টুক টুক চুক চুক লাগাও চুমুক জনমনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রবে রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ 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 মহারাজা প্রদ্যোৎ কিশোরের হাত ধরে খুমুলুঙের নয়া রাজনৈতিক মেরুকরণের সূচনা হলো বুধবার। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে জনসভায় যাবার পথে দুর্ঘটনাগ্রস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়ি, অক্ষত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জাতির জনকের প্রয়াণ দিবসে গান্ধী পাদদেশ ও গান্ধী ঘাটে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল। কংগ্রেস ভবনেও যথাযোগ্য মর্যাদায় মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত। যতনবাড়ির রাইমা টুরিস্ট লজে মুম্বাইয়ের মহিলা পর্যটকের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এখন বিস্তারিত খবর। মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের হাত ধরে এডিসির সদর দপ্তর খুমুলুঙে বুধবার রাজ্য রাজনীতির নয়া মেরুকরণের সূচনা হলো। এদিন নাগরিকত্ব সংশোধনী বিল 2016-এর তীব্র প্রতিবাদ জানিয়ে খুমুলুঙে একটি দীপ্ত র্যালি ও বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিপিএম ও বিজেপি ছাড়া সবকটি উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল এই র্যালি ও সভায় অংশগ্রহণ করে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। নাগরিকত্ব সংশোধনী বিল 2016-এর তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার এডিসির সদর দপ্তর খুমুলুঙে জনজাতিদের এক ঐতিহাসিক র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভা ও র্যালির মূল হোতা ছিলেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এদিন সভার আগে খুমুলুঙে একটি দীপ্ত র্যালি অনুষ্ঠিত হয়। সিপিএম ও বিজেপি বাদ দিয়ে রাজ্যের সবকটি উপজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। পরে র্যালিটি খুমুলুঙের মোটর স্ট্যান্ড সংলগ্ন মাঠে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এই প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিনি বলেন, আমরা প্রথমে তেপরাসা, পরে আমাদের রাজনীতি। সভায় একজনও উপজাতি বিধায়ক উপস্থিত না থাকায় উদ্বেগ প্রকাশ করেন মহারাজা। বলেন, পাওয়ার বা সত্তা বেশি দিন থাকে না। মহিলা জাতি পার্টি পয়লা তিপ্রাসা আনবো উলোক
सोच के मैंने शुरुआत से मैंने ये मैसेज सबको दिया। आज यहां में बहुत लोग बोलते हैं कि तिपरासा का मतलब क्या है। बहुत त्रिपुरा वहां में है, उसने मुझे एक मैसेज भेजा, हु इज अ तिपरासा, हु इज त्रिपुरा, व्हाट आर वी? We are the Mongolian people of the Northeast. We are the indigenous people of Northeast. We are the people of Tripura who have lived in this land for years and years, for centuries and centuries. I am saying this in English because there are coming media which need to know what is and what is the future and the history of Tripura. क्या है तिपरासा? तिपरासा को आज दिल्ली बोलता है कि सिटीजनशिप अमेंडमेंट बिल लाएंगे। किसको चाहिए सिटीजनशिप अमेंडमेंट बिल? पटल कन्या ने बोला, जो डेलीगेशन गया वो आसाम गया, त्रिपुरा तो कोई नहीं आया। आसाम आज ऑब्जेक्शन करता है, त्रिपुरा का जो हमारा एमएलए है चुप क्यों है? यहां में एक एमएलए नहीं है, क्यों? यहां में तिपरासा समाज है, एक मंच में एक एमएलए नहीं है, क्यों? पावर, सत्ता जिंदगी भर तक नहीं रहता। हमारा एमएलए लोग, जो कोई मंत्री है, कोई एमएलए है, वो तिपरासा समाज को भूल गया। आज रंग के लिए, पद के लिए आपने अपना समाज को, यहां में कोई नहीं है, क्यों? आसाम में नुंगसाइमानो, आप समझो ये मैं क्या बोल रहा हूं, क्योंकि इलेक्शन के टाइम कुछ और बात होगा। आसाम में आसाम गण परिषद, उनका 16 एमएलए है, उन्होंने इस्तीफा दिया, रेजिग्नेशन दिया, बोला बीजेपी, नरेंद्र मोदी आप ये बिल पास कर रहा है, हम आपके संग नहीं है, हम इस्तीफा देता है। तीन मंत्री ने इस्तीफा दिया। मिजोरम में रिपब्लिक डे में गवर्नर खाली फील्ड में रिपब्लिक डे का भाषण दिया, क्योंकि मिजो के लोगों ने बोला वी रिजेक्ट सिटीजनशिप अमेंडमेंट बिल। मेघालय में पंडित सांगमा, पूर्णो सांगमा का बेटा है, वो बोलता है आप ये बिल को लाओ, हमारा रेजिग्नेशन ले जाओ। नागालैंड में, अरुणाचल में यही आवाज हो रहा है। और त्रिपुरा में, अपना त्रिपुरा में जो तिपरा लैंड बोलता है, जो तिपरा सा बोलता है, तिपरा जग बोलता है, जब मौका आया दिखाने के लिए कि हम लोग तिपरासा है, तो चुप। माधवपारी में क्या हुआ? तिपरासा जो प्रोटेक्ट कर रहा था, जो प्रोटेस्ट कर रहा था, उनको गोली मारा। किसी ने सरकार से बोला कि आप एसपी को हटाइए, किसी ने नहीं बोला। हमारे टीएसएफ और नेसो जिसने आज प्रोटेस्ट किया, जो अतिसा है, यूथ आईपीएफटी जिसने प्रोटेस्ट किया, उनके खिलाफ, टीएसएफ के खिलाफ आज केस है। कोई इनको मदद कर रहा है, मुबादला करेगा, हम करेगा। आप लोग समझ लो, त्रिपुरा स्टूडेंट फेडरेशन समझ लो, आप लोग भी सेकला रख से है, चीनी सेकला रख से, चीनी भविष्य चुन के बनी तरह सबके साथ महाराजा है, ये मंच में जो भी है सब है। माधवपारी में गोली मारा, एम्बुलेंस को, कहीं में आपने देखा है कि एम्बुलेंस को मारे? कहीं देखा है जैसे एम्बुलेंस को आप तोड़ता है? नहीं।
हमको भी अंदर से गुस्सा आता है, लेकिन ये गुस्सा, ये जो नाराजगी है, जो अंदर आग है, हम स्लोगन से नहीं करेगा, बॉयकॉट करेगा इन सब मंत्री एमएलए को। किसी ने बोला थुई दो त्रिपुरा के लिए, हाँ के लिए थुई दो, हम थुई अंखा त्रिपुरा हनी पागोई, और हम आपको नहीं बोलेगा। बहुत लोगों ने त्रिपुरा के लिए खून दिया है, बहुत त्रिपुरा लोगों ने त्रिपुरा के लिए खून दिया है। आप थुई मत दो, आप वोट नहीं दो, इनको वोट नहीं दो। ये लोग आपका वोट लेकर पद में बैठता है, ये लोग आपका वोट लेकर हमको बेवकूफ बनाता है। जब पद मिला, जब सत्ता मिला, तो टिपरा जब को उन्होंने छोड़ दिया। ये क्या सरकार है? মহারাজ বলেন, পৃথক রাজ্য বা ত্রিপুরাল্যান্ড দিয়ে কি হবে? 10 দিন পরে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল পাশ হয়ে গেলে ত্রিপুরাল্যান্ড দিয়ে কি হবে? बचपन से गुवाहाटी में क्या बोलता है? त्रिपुरालैंड इज द सॉल्यूशन। उन्होंने कहा है त्रिपुरालैंड इज द सॉल्यूशन। मेवाड़, आप मंत्री हैं, मैं आपको प्यार करता हूं, आपको दिल से प्यार करता हूं, बचपन से मैंने देखा है। आप गारंटी लेके आइए कि त्रिपुरालैंड हमको राज्यसभा के पहले मिल जाएगा, हम प्रोटेस्ट नहीं करेगा। आप गारंटी लेके आइए कि त्रिपुरालैंड हमको मिलेगा। त्रिपुरालैंड के लिए 10 साल लगे, 15 साल लगे, 8 साल लगे, 20 साल लगे, सिटीजनशिप बिल 10 दिन के अंदर पास होने वाला है। उसके बाद त्रिपुरालैंड का मतलब क्या होगा? आप डिमांड करता है त्रिपुरालैंड, आप डिमांड करता है थंचा, आप एसपी का रेजिग्नेशन डिमांड नहीं कर सकता है। आप जाके बोलता है कि आपको अलग राज्य चाहिए। त्रिपुरा टेरिटोरियल काउंसिल, हमने डिमांड क्या किया था? त्रिपुरा स्टेट काउंसिल, चिट्ठी है, चिट्ठी है, स्टेट काउंसिल का चिट्ठी है कि आप स्टेट काउंसिल बनाइए। क्या दिया? नाम बदल दिया ऑटोनमस डिस्ट्रिक्ट काउंसिल से और कह दिया आपको मिल गया, आपको जो मांग रहा था आपको मिल गया। त्रिपुरा को बेवकूफ समझा है क्या आपने? हमको बेवकूफ समझा है। आप ऐसे लोगों को वोट मत दीजिए। সভায় নাগরিকত্ব সংশোধনী বিলের সার সংক্ষেপে তুলে ধরে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানান, এই বিল চালু হলে ত্রিপুরা শেষ হয়ে যাবে, কারণ বাংলাদেশে 1,97,00,000 সংখ্যালঘু রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মোদিজি আপনাকে হিন্দুস্তান প্রধানমন্ত্রী বানিয়েছে, বাংলাদেশ নয়। তিনি বলেন, জেডিইউ মমতা ব্যানার্জি এই বিলের বিরুদ্ধে। এখন আইপিএফটিকে সিদ্ধান্ত নিতে হবে তাদের অবস্থান কোথায়। सिटीजनशिप अमेंडमेंट बिल बहुत लोग नहीं जानता है, मैं आज आपको विस्तार से बोलता हूं क्या है सिटीजनशिप अमेंडमेंट बिल। बांग्लादेश में 1,97,00,000 माइनॉरिटीज है। ये बिल पास हुआ तो त्रिपुरा खत्म, त्रिपुरा खत्म। और वो लोग बोलते हैं कि हम लोग इसका अपोज नहीं करें। नरेंद्र मोदी जी, आपको हिंदुस्तान ने बनाया है, बांग्लादेश ने नहीं बनाया है। आपको हमारे बारे में सोचना होगा। आज वो बोलता है कि पाकिस्तान, बांग्लादेश, अफगानिस्तान में जो भी क्रिश्चियन, हिंदू, बुद्धिस्ट, आप त्रिपुरा में आइए, भाई का हम, भाई का हम। और जो हम लोग का है, त्रिपुरा में बहुत लोग हैं। त्रिपुरा सा है, त्रिपुरा जट है, बंगालीज है, मणिपुरीज है, गोरखास है। हम किसी के खिलाफ नहीं। आप जाके देखिए, हॉस्पिटल में पलंग नहीं है, डॉक्टर नहीं है, स्कूल खाली है, टीचर्स नहीं है, चाकरी कोई नौकरी नहीं है। हम भी तो इंडिया के हैं, हमको तो वो सुविधा दीजिए। 1949 में हमने अपने
मेरे पिताजी महाराजा किरण विक्रम ने और कंचन प्रभा देवी ने साइन करके त्रिपुरा आपको दिया। आप हमारे बारे को सोचिए, आपको क्या प्यार है बॉर्डर के उस पार से कि आप उनको निमंत्रण करते हैं? ये क्या प्यार है? ये कहां का न्याय? आप पूछिए, प्रधानमंत्री 9 तारीख को आ रहा है, आप उनसे पूछिए कि हम जाएंगे उनको ये भाषण सुनने के लिए? वो बोलता है भाइयों बहनों, भाई इंडिया में, बहन इंडिया में, वो तो पड़ोसी है, उसको क्या भाइयों बहनों बोल रहे हैं? सोचो, समझो और जवाब दो। आखिर में सिटीजनशिप अमेंडमेंट बिल अगर उन्होंने राज्यसभा में पास किया, मैं इस मंच से चेतावनी देता हूं, पॉलिटिकल पार्टीज, शिवसेना इसके खिलाफ है, जनता दल यूनाइटेड इसके खिलाफ है, ममता बनर्जी इसके खिलाफ है। आईपीएफटी को डिसीजन लेना होगा, आप इसके संग हैं या खिलाफ? ये प्रधानमंत्री को मेमोरेंडम देने से, पुतला जलाने से, आंदोलन देने से नहीं होगा। इस्तीफा दीजिए और बताइए त्रिपुरा से लोगों को कि आप हाँ के संग हैं या उनके संग हैं। आप जाकर बोलिए अपने दफा को, अपने एमएलए को कि आपको हमको जवाब देना होगा। आज मैं आपके पास आया हूं आशीर्वाद मांगने। प्रद्योत विक्रम किशोर मानिक्य को बहुत लोगों ने धमकी दिया है। अनिमेश ने क्या बोला? एक्स एमएलए को सिक्योरिटी मिलता है, एक्स एमएलए को सिक्योरिटी मिलता है, कोई चेयरमैन को सिक्योरिटी मिलता है। आज मुझे सिक्योरिटी का दरकार भी नहीं है, नहीं देता है तो मुझे दरकार नहीं है। टिपरा जब समाज हमको रक्षा करेगा। मैं जाऊंगा सुप्रीम कोर्ट, मैं सुप्रीम कोर्ट, ये अगर बिल पास हुआ मैं जाऊंगा सुप्रीम कोर्ट और ये बात सब सुन ले, वहां में सुन ले, अगरतला में सुन ले, दिल्ली गुजरात में सुन ले। मैं जाऊंगा, कोई मुझे रोक सकता है तो रोक के देखो, मैं लड़ूंगा। कोई मेरे साथ है तो है, कोई नहीं है तो भी मैं लड़ूंगा। अकेला हूं तो भी मैं लड़ूंगा। किसी ने बोला प्रद्योत आपके ऊपर खतरा है, आपको लग सकता है गोली, जैसे महाराजा वीर विक्रम के स्टैचू को लगा। ये यहां में देख के गोली मारना है तो मारो, नहीं मार सका तो त्रिपुरा जल जाएगा। हमारे बीच में बहुत बंगालीज हैं, बहुत नेपालीज हैं, बहुत बिहारीज हैं, वो हमारे साथ है। त्रिपुरा समाज को समझना है, वो हमारे दुश्मन नहीं है। जो हमारा दुश्मन है वो है पॉलिटिशियंस। ये पॉलिटिशियंस ने समाज को तोड़ा है। इलेक्शन के 3 महीने पहले ये बिल लाकर ये लोग त्रिपुरा, बंगाली, क्रिश्चियन, मुस्लिम, बुद्धिस्ट में आग लगाना चाहते हैं। झगड़ा हुआ, कम्युनल एटमॉस्फेयर हुआ तो फायदा सिर्फ एक पॉलिटिकल पार्टी को होगा। এই সভায় আইনপিডি সভাপতি বিজয় রাঙ্খল থেকে শুরু করে সকল উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হালাবো। জনসভায় যোগ দিতে যাবার পথে পশ্চিমবঙ্গ বুধবার দুর্ঘটনার কবলে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের গাড়ি। এই ঘটনায় অল্পেতে রক্ষা পান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানা গেছে, ডায়মন্ড হারবারের চাঁদপুর রোডে মুখ্যমন্ত্রীর কনভয়ের মধ্যে হঠাৎ দুটি বাইক ঢুকে পড়ে। বাইক দুটিতে বাঁচাতে সজোরে ব্রেক কষেন একটি গাড়ির চালক। এতে পেছনের অন্য 3টি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। এই ঘটনায় 4টি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও মুখ্যমন্ত্রীর গাড়িটি বেঁচে যায় এবং অক্ষত থাকেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, পুলিশ দুটি বাইকে চালককে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কেন্দ্রের নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপি সরকার প্রথম থেকে হিন্দুত্বের এজেন্ডাকে কার্যকর করার চেষ্টা করছে। ভারতের প্রতিবেশী দেশগুলির ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে এলে তাদের নাগরিকত্ব দেওয়া এটা সংবিধান পরিপন্থী এবং ভারতের নাগরিকরা ধর্ম, বর্ণ, সম্প্রদায় এবং সংস্কৃতি নির্বিশেষে একতা রক্ষা করে আসছে। নাগরিকত্ব সংশোধনী বিল এটারও বিরোধী। বুধবার মেলার মাঠস্থিত সিপিআইএম এর দলীয় কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে কথাগুলি বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিজেপি সরকারের আনা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে গৌতম দাস আরও বলেন, ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল 2016 বিলটি আনার প্রথম থেকেই বিরোধিতা করে আসছে সিপিআইএম। এ নিয়ে দলের পক্ষ থেকে সংসদে এবং সংসদের বাইরেও তোলা হয়েছে। এ প্রসঙ্গে গৌতম দাস বলেন, ভারতের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য ধর্মনিরপেক্ষতা, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকার ভারতের সংবিধান পরিপন্থী এই বিলটি এনেছে। ধর্মীয় মেরুকরণটাকে আরও তীব্র করার জন্য এই বিলটি আনা হয়েছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টে এই বিল টিকবে না, আইনটি সংবিধানে পাশ করালেও টিকবে না। কেন্দ্রের বিজেপি সরকার সব জেনেও লোকসভা নির্বাচনকে সামনে রেখে হিন্দুত্বের তাস খেলার জন্য এই বিল এনেছে। নাগরিকত্ব আইন সংশোধনী বিল 2016 আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী, প্রথম থেকেই এই বিলটির বিরোধিতা করে আসছে। পার্লামেন্টের বাইরে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। এটা তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, বেসিক ফিচার্সের মধ্যে এই আছে। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত যে কেন্দ্রের বিজেপি সরকার, তারা এই ভারতের সংবিধানের পরিপন্থী এই বিলটা এনেছে, যে ভারতের প্রতিবেশী যে দেশগুলো, সেখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা ভারতবর্ষে আসলে পরে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া। এটা সংবিধান পরিপন্থী এবং আমাদের ভারতের যে আমাদের একতা, আমাদের যে ধর্ম, বর্ণ, সম্প্রদায় এবং সংস্কৃতি নির্বিশেষে যে আমরা এখানে যে একতা রক্ষা করে আসছি, এটারও মূল স্পিরিটের বিরোধী। এরা প্রথম থেকেই তাদের যে হিন্দুত্বের এজেন্ডা, এই এজেন্ডা কার্যকর করার চেষ্টা করছে। তারই অংশ হচ্ছে এই বিলটা। মেরুকরণটা আরও তীব্র করার জন্য এই বিলটা আনা হয়েছে। এরা জানে যে ভারতের সুপ্রিম কোর্টে এটা টিকবে না, এটা যদি আইনটা সংসদে পাশও করে টিকবে না, কিন্তু তারপরেও এরা এই হিন্দুত্বের তাস খেলার জন্য এই বিলটা এনেছে। আমরা দেশের দরিদ্র অংশের জনগণের জন্য ন্যূনতম উপার্জনের ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত রাহুল গান্ধীর সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করে স্বাগত জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এই কথা জানান। তিনি বলেন, কেন্দ্রে ক্ষমতায় থাকতেও কংগ্রেস দল রেগা, খাদ্যের অধিকার আইন, তথ্য জানার অধিকার, বনাধিকার আইন প্রভৃতি জনমুখী কর্মসূচি গ্রহণ করেছিল, যাতে জনগণ এখন উপকৃত হচ্ছেন।
সর্বভারতীয় কংগ্রেস সভাপতি সম্প্রতি ছত্তিশগড়ের এক জনসভায় জানান 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে দেশের দরিদ্র অংশের জনগণের জন্য ন্যূনতম উপার্জনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতির এই সিদ্ধান্তকে ঐতিহাসিক এবং যুগান্তকারী বলে আখ্যায়িত করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। বুধবার সকালে কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি জানান, রাহুল গান্ধীর এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সেটা হচ্ছে দেশের দরিদ্র অংশের মানুষের ন্যূনতম উপার্জনের ব্যবস্থা। এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম অ্যানাউন্স করেছে, যা ভারতবর্ষের দরিদ্র মানুষের মুক্তির একটা পথ। আমরা এটাকে ওনার এই অ্যানাউন্সকে স্বাগত জানাই। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও জানান, কেন্দ্রে ক্ষমতায় থাকার সময়েও কংগ্রেস দল দেশবাসীর কল্যাণের কথা সামনে রেখে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রেগা, খাদ্যের অধিকার, তথ্য জানার অধিকার, বনাধিকার আইন প্রণয়ন প্রভৃতি উল্লেখযোগ্য। নেতৃত্বে যখন সরকার ছিল তখনই কিছু কিছু কর্মসূচি অ্যানাউন্স করেছে, যা দেশের আপাময় মানুষের পক্ষে খুবই আনন্দের বিষয়। খাদ্যের অধিকার আইনটা পার্লামেন্টে পাস করেছে, যেতে দেশের মানুষ যাতে দুবেলা খেতে পারে, দুবেলা খাওয়ার দাওয়ার নিশ্চয়তা দিয়েছে, যার ফলে 2 টাকায় গরিব মানুষ 2 টাকায় কিলোতে চাল সংগ্রহ করতে পারছে। তথ্য জানার অধিকার, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত সেই সময় ইউপিএ গভর্নমেন্ট। তথ্য জানার অধিকারটার ফলে দেশের অনেক দুর্নীতি রোধ হয়েছে। বনের অধিকার আইনটা ভারতবর্ষের যারা বনে বাস করেন, উপজাতিরা, আদিবাসীরা, কেউ বলে ভূমিপুত্র, তারা বনে বাস করে, কিন্তু বনের অধিকার তাদের নেই। এই যে বনের অধিকার আইনটা কংগ্রেস সরকারই করেছে। সাংবাদিক সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা জানান, গ্রাম পাহাড়ে কাজ নেই, খাদ্য নেই, নেই বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থাও। কিছুদিন পরে গ্রাম পাহাড়ে বিভিন্ন রোগ দেখা দেবে, চলবে মৃত্যু মিছিল। বাম আমলেও এই মৃত্যুর মিছিল দেখা গেছে, এখন রাম আমলেও এমনটাই দেখা যাচ্ছে। জোট সরকারের নেতা মন্ত্রীদের আগরতলায় বসে না থেকে গ্রাম পাহাড়ে ছুটে যাওয়ার জন্য পরামর্শ দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। সিমনা ব্লক কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার। সিমনা বিধানসভার ঈশানপুর এলাকায় হয় এই সম্মেলন। মোট 100 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, এই বিধানসভা এলাকায় দীর্ঘদিন যাবৎ কংগ্রেস দল অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু স্থানীয় নেতৃত্ব মদন সাহা, ফণী দেববর্মা সহ আরও জনকয়েক নেতৃত্ব মিলে সংগঠনকে আঁকড়ে ধরেছিলেন। অবশেষে বুধবারের সম্মেলনের মধ্য দিয়ে সিমনা বিধানসভায় কংগ্রেস দল বিজেপির বিরুদ্ধে লড়াই ও প্রতিরোধ গড়ে তোলার কাজ শুরু করবেন বলে জানালেন পিসিসির সাধারণ সম্পাদক মদন সাহা। পাশাপাশি দলীয় নির্দেশ মেনেই আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরি করা হবে বলেও জানালেন তিনি। আর এইবারে সম্মেলন থেকে আপনারা আগামী দিনে যে বিশেষ করে লোকসভা নির্বাচন আসছে বা বিভিন্ন যে নির্বাচন আসছে, সেগুলোতে আপনাদের রণকৌশল কি থাকবে? লোকসভা নির্বাচনে আমরা আমাদের দলীয় যে নির্দেশ থাকবে সেই নির্দেশ মোতাবেক আমরা দলীয় প্রার্থীকে জেতানোর জন্য কাজ করব। এবং আমরা তো আগেই বললাম যে অসহিষ্ণুতার বিপক্ষে আমরা প্রচার করবো, এবং লোকসভাতে আমাদের এটাই মূল স্লোগান থাকবে। এটা অসহিষ্ণু অবস্থা চলছে। পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন কী ধরনের অসহিষ্ণুতা, এটাকে আমরা বর্জন করতে চাই। এবং এখন আপনাদের রণকৌশল কি থাকবে দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? রণকৌশল আমরা সিপিএম এর এবং বিজেপির যে সমস্ত বিভ্রান্ত কার্যকলাপ আছে সেইটার বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করব। বিজেপি যে সমস্ত অনৈতিক কার্যকলাপ করছে তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করব, এবং বিজেপি সরকারের উপর যাতে ঠিকমতো মানুষের কাজ করে তার জন্য আমরা চাপ সৃষ্টি করব। এভাবেই তো মানুষকে আমরা সংগঠিত করব।
অমরপুরের যতনবাড়ি রাইমা টুরিস্ট লজে মুম্বাইবাসী মহিলা পর্যটকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। ঘটনার ৩৬ দিন পর সংশ্লিষ্ট লজ পরিদর্শন করে সাংবাদিকদের পর্যটন মন্ত্রী জানান, পর্যটকদের উপর এই ধরনের ঘটনা সরকার বরদাস্ত করবে না। গত ২৩ ডিসেম্বর মুম্বাই থেকে এক মহিলা পর্যটক তার ২ মেয়েকে নিয়ে তীর্থমুখ এবং নারকেল বাগান পরিদর্শনে অমরপুর যান। পেশায় বৈজ্ঞানিক ওই মহিলা সেদিন রাতে যতনবাড়ির রাইমা টুরিস্ট লজের একটি রুম রাত্রি যাপনের জন্য ভাড়া নেন। সেদিন স্থানীয় কিছু যুবক গভীর রাতে রাইমা টুরিস্ট লজে গিয়ে মালিককে লজের মধ্যে মদ্যপানের স্থান করে দিতে দাবি করে। লজের মালিক স্থানীয় যুবকদের এই আবদার নাকচ করে দিলে যুবকরা উত্তেজিত হয়ে ওঠে। উত্তেজিত যুবকরা রাইমা টুরিস্ট লজের মালিককে মারধর করে এবং পরে মুম্বাই থেকে আগত মহিলা পর্যটকদের রুমেও হামলা চালায়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের দৌলতে এই ন্যাক্কারজনক ঘটনাটি রাজ্যবাসী জানতে পারেন, ফলে টনক নড়ে সরকারের। পর্যটন দপ্তর এই ঘটনার তদন্ত করতে ২ আধিকারিককে সংশ্লিষ্ট টুরিস্ট লজে পাঠায়। আধিকারিকরা তদন্ত রিপোর্টও জমা দেন। এদিকে এই ঘটনার ৩৬ দিন বাদে রাজ্যের পর্যটন মন্ত্রী যতনবাড়ি রাইমা টুরিস্ট লজ পরিদর্শন করে। মন্ত্রীর সাথে স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস উপস্থিত ছিলেন। এদিন পর্যটন মন্ত্রীর সামনে রাইমা টুরিস্ট লজের মালিক জানান, বোম্বে থেকে ৩ জন মহিলা এসেছিল। তো আমার এখানে রুম নিছে, ও থাকছে। তো লোকাল কিছু করতে গেছিল তারা বোম্বে থেকে এসে। আচ্ছা, কই গেছিল? তারা নাইটগঞ্জ দেখতে আসছিল। আচ্ছা, তো আমার এখানে রাত্রে আসলো রুমে। লোকাল কিছু দুষ্কৃতী প্রমাণ আইয়া তাদের রুমে হামলা করছে। আচ্ছা, তো হামলা করছে, তখন আমি বুঝছি যে না, এখানে কোনো পুরুষ নাই, মেয়ে লোক। তারা আমার কথা শুনছে না, দরজা থাপড়াইয়া। তখন আমি গিয়া, আমার মিসেস গিয়া বাধা দিছি, খুললে দেখে কোনো পুরুষ নাই, মেয়ে লোক। তো তারা বোম্বে থেকে আসে, তারা ভয়ে কাঁপতে আছে, কি এত রাত্রে। আমারও কজন আসলো? তারা প্রায় ৮-৯ জন আসলো। এদিন লজ পরিদর্শন করে লজের মালিক ও অন্যান্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে নেন পর্যটন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। পরে উপস্থিত সাংবাদিকদের কাছে পর্যটন মন্ত্রী জানান, লজের মালিককে ঘটনার বিস্তারিত জানিয়ে থানায় মামলা করতে বলা হয়েছে। ভয়ভীতি পেলে চলবে না, পর্যটকদের ওপর এই ধরনের ঘটনা সরকার বরদাস্ত করবে না বলেও জানান তিনি। অতিথি হিসাবে অভ্যর্থনার যখন রাজ্য সরকার যখন আমরা চিন্তিত, আমরা ব্যস্ত, ঠিক এমন সময় এই যে বহিরাজ্যের যারা ট্যুরিস্ট এসেছিল এখানে, এদের সঙ্গে দুর্ব্যবহার করেছে কিছু স্থানীয় লোক। আমি এটা খবর আছে, রিপোর্টিং আছে, নিজের এখানে এসেছি অন্য কাজে, দেখে গেলাম, জেনে গেলাম। এবং যারা ট্যুরিস্ট লজটা চালাচ্ছে যিনি, ওনাকে বলা হয়েছে ওনার ভয়ভীতি করলে চলবে না, কারণ এই ধরনের ঘটনা ট্যুরিস্ট লজের মধ্যে হবে। যারা বিদেশি বা রাজ্যের বাইরে অতিথিরা আসবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হবে, এটা সরকার মেনে নেবে। এদিকে জানা গেছে, এই ঘটনায় পুলিশ স্থানীয় 4 জনের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়েছে। এই 4 বীরপুঙ্গব হলেন যতনবাড়ি লিটন শীল, শম্ভু দেব, পিকলু সাহা এবং গোপাল দাস। এই 4 যুবক নিজেদের বিজেপির একনিষ্ঠ কর্মী বলে পরিচয় দিয়ে যতনবাড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পেছনে শাসক দলের পোস্টার থাকায় পুলিশ এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। এবার পর্যটন মন্ত্রী অভিযুক্তদের গ্রেপ্তারের পদক্ষেপ গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় পুলিশ এই ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, হালাবোল। মঙ্গলবার রাত 2টা নাগাদ অমরপুরের মৈরাখের এক বাড়ি থেকে এক প্রেমিক যুগলকে আটক করে বীরগঞ্জ থানার পুলিশ। জানা গেছে, গত 3রা জানুয়ারি উদয়পুরের বাগমার বারভাইয়া এলাকায় দুলাল শীলের পুত্র বাবাই শীল ওরফে বাপ্পি আমতলী থানাধীন হাঁপানিয়া এলাকার এক নাবালিকাকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় নাবালিকার পিতা আমতলী থানায় একটি অপহরণের মামলা করেন। এই মামলায় পুলিশ প্রেমিক যুবককে খুঁজছিল। এদিকে প্রেমিক যুগল মাতাবাড়িতে বিয়ে করে শিলচরে গিয়ে একটি হোটেলে ভাড়া থাকে। মঙ্গলবারে এই প্রেমিক যুগল অমরপুরে ফিরে এসে মৈলাখে অভিযুক্ত বাবাই শীলের এক নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। বীরগঞ্জ থানার পুলিশ সংবাদ পেয়ে মঙ্গলবার রাতেই মৈলাখ থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে নাবালিকাটিকে বীরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। কিডন্যাপিং কেস, এই সনের 3 নম্বর কেস কিডন্যাপিং। তোমার এফআইআর নেম এপি এবং ভিকটিম দুইজনে এই মহিলা কাজ। তখন আমরা এই সিক্রেট ইনফরমেশনে আউট হয়েছি এবং
এফআইআর নেমে পি, বাপি শীল এবং ভিকটিম সুপর্ণা দেবনাথকে তোমার ওইখান থেকে মহিলাকের একটা বাড়িতে পাওয়া যায়, তাদেরকে এখন থানায় নিয়ে এসেছি। নানান অভিযোগের কাঠগড়ায় ঊনকোটি জেলার ফটিকরায় স্থিত আম্বেদকর কলেজটি। পাশাপাশি সংস্কারের অভাবে দৈন্যদশায় ভুগছে কলেজটি। খোদ কলেজ অধ্যক্ষই এসব দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ স্থানীয় অভিভাবকদের। শীঘ্রই প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানানো হয় অভিভাবকদের পক্ষ থেকে। ঊনকোটি জেলার ফটিকরায়ের এক সময় সুনামধন্য আম্বেদকর কলেজ বর্তমানে তার ঐতিহ্য হারাতে বসেছে। কলেজে চলছে বিভিন্ন দুর্নীতি, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর স্থানীয়দের অভিযোগের সত্যতা উঠে এলো হল্লাবলের ক্যামেরায়। প্রাপ্ত খবরে জানা যে 2015 থেকে 16 অর্থ বছরে এই কলেজে ছাত্রছাত্রীদের জন্য ভারত সরকারের রুষা MHED ফান্ড থেকে 3,06,486 টাকা ব্যয়ে একটি ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হয়। কিন্তু নিম্নমানের কাজের ফলে ব্যাডমিন্টন কোর্টটি চালু হওয়ার 1 বছরে মাথায় ফাটল দেখা দেয় কোর্টের পাকা ঢালাই। অভিযোগ, কোর্টটি তৈরির সময় কলেজ অধ্যক্ষ সুব্রত শর্মা এই কোর্টের বরাদ্দকৃত টাকা নয়ছয় করেছেন, যেখানে 2 লক্ষ টাকা খরচ করা হয়েছে। হিসেবের খাতা পত্রে দেখানো হয়েছে 3 লক্ষাধিক টাকা। এছাড়া কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে আরো অভিযোগ, কলেজ অধ্যক্ষ থাকার জন্য কলেজ কমপ্লেক্সে একটি কোয়ার্টার তৈরি করা হয়েছে, কিন্তু অধ্যক্ষ ওই কোয়ার্টারে না থেকে নিজ বাড়িতে থেকে মাসের পর মাস হাউস রেন্ট হিসেবে সরকারি অর্থ গুনছেন। আর কোয়ার্টারটি বর্তমানে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, গত 29 আগস্ট 2018 সালে কলেজে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে একটি জিম সেন্টারেরও উদ্বোধন করা হয়েছিল, কিন্তু সরকারি অর্থে তৈরি হওয়া ওই জিম সেন্টারটি কোনো এক অজানা কারণে বর্তমানে এক প্রকার বন্ধ হয়ে আছে। কিন্তু এতে কোনো হেলদোল নেই কলেজ অধ্যক্ষ সুব্রত শর্মার। ব্যাডমিন্টন কোর্টটা এটা কবে এখানে শুরু হয়েছে? এখানে শুরু তো হয়েছে 3 বছর আগে, কমপ্লিট হইতে গেছে তো অনেক দিন। এরপরে ধরেন 2 বছর যাবত কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখলাম যে ফাটল দিছে, এটা কবে এরকম ফাটল দিছে? ফাটল তো দিলে বছর আগে একবার ফাটল আর বিল্ডিং, প্রিন্সিপাল বিল্ডিং। এটাতে কেউ থাকেনি? না, বর্তমানে কেউ থাকে না। কত বছর ধরে এরকম ফালানি? 10 বছর এরকম ফালানি। 8 বছর এরকম পড়িয়া রয়েছে। এটা বানানির পরে কেউ থাকছেনি প্রথম? না, কেউ এখানে কোনো অফিসার এখানে রয়েছে। পাশে যে এখানে একটা জিম সেন্টার আছে, এটা কি কলেজের নি? কলেজের। এটার মধ্যে ফুলাখানে জিম করতে আইয়েনি, আপনি দেখছেন নি? মাঝে মধ্যে আইয়ে, মাঝে মধ্যে 1-2 জন আয়, 3-4 জন আয়। আর মাঝে মধ্যে তো দেখি আয় না, মানে বেশিরভাগ সময় বন্ধ থাকে। বেশিরভাগ সময়। কলেজের এই গুণধর অধ্যক্ষের নাম বিগত বাম আমলেও অনেক দুর্নীতির অভিযোগ ছিল। বর্তমানে রাম আমলেও বহাল তবিয়তে বিভিন্ন দুর্নীতি চালিয়ে যাচ্ছেন অধ্যক্ষ সুব্রত শর্মা। প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে স্থানীয় অভিভাবকদের পক্ষ থেকে। চোরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। পাচারকালে আটক 3 বন্দুকসহ কাঠের লক বোঝাই গাড়ি। ঘটনা মঙ্গলবার রাত 10:30 নাগাদ বিশালগড় থানাধীন নাড়াউড়া এলাকায়। গোপন খবরের ভিত্তিতে এদিন রাতে আগে থেকে ওত পেতে বসেছিল বিশালগড় থানার পুলিশ। সেই মোতাবেক লক বোঝাই গাড়িটি দেখে পেছনে ধাওয়া করে পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে লক বোঝাই পাচার গাড়িটি উল্টে গিয়ে নাড়াউড়া সড়কের পাশে ড্রেনে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে 20টি লক বোঝাই টাটা এইচ গাড়িটি সহ 3 পাচারকারীকে আটক করে। এরপর উদ্ধার হওয়া কাঠের লকগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়ে ধৃতদের বিশালগড় থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনা প্রসঙ্গে বন আধিকারিক সুমন দাস বনদস্যুদের আটকের বিষয়ে বিশালগড় থানার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তুলে আমাদের কমপ্লেক্সে নিয়ে আসা তো আমরা তো এরকম করে আমরা গাড়িটা নিয়ে আসলাম, কিন্তু আমরা কোনো একুইজ পাইনি, বা পুলিশ আমাদেরকে কোনো হ্যান্ড ওভার করিনি যে একুইজ ধরা পড়েছে কি ধরা পড়েনি কোনো। তারা জাস্ট, আমি যেটা জানতে পেরেছি আর কি, তারা জাস্ট গাড়ির চাবিটা আমাদের ফরেস্টারকে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এটা আপনারা নিয়ে যান, আপনাদের যেটা কাটতে দিতে ব্যাপার আছে। তো অ্যাকর্ডিংলি আমরা এটা নিয়ে এসেছি, কিন্তু আমরা কোনো আসামি পাইনি এবং থানা থেকেও আমাদের কোনো আসামি হ্যান্ড ওভার করা হয়নি। ম্যাটার আসামিকে আমাদেরকে হ্যান্ড ওভার করা উচিত ছিল, কিন্তু যেহেতু আমিও জানি না ঠিক, এখন আমি থানাতে ফোন করবো ভাবছি, যে আমাকে ফোন করেছিল কালকে বিজয় দাস, ওনাকে ফোন করে দেখবো কী ছিল ম্যাটারটা,
অ্যাকচুয়ালি তো নিয়মটা আমাদেরকে যেহেতু ফরেস্ট প্রোটেক্ট কেস আমাদের নিজস্ব আইন আছে ফরেস্ট অ্যাক্ট 1927 এই অ্যাক্ট অনুসারে আমরা আমাদের আসামিকে অনেক ভালো সাজা দেওয়া যেতে পারতো, কিন্তু জানি না আমি কী হয়েছে, আমাকে কোনো ইনফর্ম করা হয়নি থানা থেকে যে কেউ ধরা পড়েছে কিনা, আমাদের স্টাফকেও কোনো হ্যান্ড ওভার করা হয়নি। মঙ্গলবার গভীর রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই হলো আগরতলার লেক চৌমুহনী বাজারের একটি দোকান। স্থানীয় জনগণ ও দমকল কর্মীদের তৎপরতায় আগুন বেশি দূর ছড়িয়ে পড়তে পারেনি। এদিন ভস্মীভূত দোকানের মালিক পার্থ রায় জানান, পেট্রোল বা কেরোসিন তেল ঢেলে সামনের দরজার নিচের দিকে আগুন লাগানো হয়েছে। বাজারে 4 জন নৈশ প্রহরী থাকা সত্ত্বেও এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে লেক চৌমুহনী বাজারে ব্যবসায়ী মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমি ধরেন না 11টার দিকে দেখছিলাম একটা বাইক চুরি ছিল, ওখানে তারা লোক থাকা, তারপর আমার স্কুটিতে আমি ছুটি ছেলে বাইতে গেছি গিয়ে বাইতে যাওয়ার পর কালকে বিকালবেলা আমার মোবাইলটা পড়তে পড়ে আছে পাইতেছি না। তারপর বাড়িতে যাওয়ার পর একটা ফাইলবেটা আবার শুনছি, আমি উঠছি একটু পরেই এখান থেকে 2 জন আমার এক বন্ধু কৃষ্ণ আর নাইট গার্ড ধরে তারা লোকে গেছে গিয়ে গেছে তোমাদের কোনো আগুন লাগছে সহসাকাতে। আমি তো সহসাকাতে আমাদের ভিতর প্লাগ খোলা পরে দেখলাম এখানে নিচের থেকে আগুনটা লাগছে, কেরাসিন বা পেট্রোল দিয়ে কিছু দিয়ে লাগাইছে, যে কারণে দিলে এই কাঠে সহজে আগুন ধরতে পারে না। এই কাঠে আর যদি কারেন্টের স্পার্কিং হতে প্লাগেটাকে কোনো ইয়ে নাই। মহারাজগঞ্জ বাজারের কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। এছাড়াও বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, সমাজ কল্যাণমন্ত্রী শান্তনা চাকমা, কাউন্সিলর রত্না দত্ত এবং বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। এদিন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, মহারাজগঞ্জ বাজার রাজ্যের বাজারগুলিকে নিয়ন্ত্রিত করে, তাই স্বাভাবিকভাবেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নবনির্বাচিত কমিটির কাছে অনেক প্রত্যাশা রয়েছে। উল্লেখ্য, মহারাজগঞ্জ বাজারের কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন স্বপন কুমার সাহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভবানন্দ দাস। আজকে মহারাজগঞ্জ বাজারের নতুন ব্যবসায়ী কমিটির ঘোষণা হয়েছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগে। তো এই উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জানি যে মহারাজগঞ্জ বাজার ত্রিপুরা রাজ্যের বাজারগুলিকে নিয়ন্ত্রণ করে, ব্যবসাকে নিয়ন্ত্রণ করে, বিভিন্ন খাদ্যদ্রব্যকে নিয়ন্ত্রণ করে। তো আমরা চাই এই নতুন কমিটির কাছে আমাদের অনেক প্রত্যাশা, যাতে সুন্দরভাবে আগামী 3 বছর পরিচালনা হয়, বাজারগুলি নিয়ন্ত্রিত থাকে, দ্রব্যমূল্যের দাম যাতে অত্যাধিক না হয় সেদিকে লক্ষ্য রাখা। এবং আমরা বুধবার রাজধানী বাণী বিদ্যাপীঠ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী মনোজ কান্তি দেব। এদিন মন্ত্রী জানান, জোট সরকার ক্ষমতাসীন হবার পর রাজ্যে খেলাধুলার ক্ষেত্রে একটা নতুন জোয়ার এসেছে। এই উদ্দীপনাকে ধরে রাখতে সরকার ক্রীড়াক্ষেত্রে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্ত, টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর প্রমুখ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বাণী বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। আসলে তো প্রতি বছর এবার বাণী বিদ্যাপীঠে স্কুলে অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষে আমরা এসেছি। রাজ্যে নতুন খেলাধুলার একটা নতুন বাতাবরণ তৈরি হয়েছে নতুন সরকার আসার পর, এবং স্কুলগুলিতে যেমন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে, এছাড়াও আমরা 64th ন্যাশনাল গেম আমরা সংগঠিত করেছি, ইয়ুথ ফেস্টিভ্যাল আমরা সংগঠিত করেছি, অত্যাধুনিক হোম ফিট আনা হয়েছে এনআরসিসির জন্য, এবং আরও বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে খেলাধুলার উন্নয়নের জন্য। নতুন সরকার আসার পর খেলাধুলার প্রতি একটা বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে, সেটা স্কুল হোক আর এমনিতেই হোক। তো আমরা সেটা ধরে রাখতে চাই এবং আগামী দিনে ভালো পারফর্ম করতে চাই। প্রতিটা স্কুল থেকে সিলেকশনের মাধ্যমে ভালো খেলোয়াড় উঠে আসবে, সেটা আমি আশা করছি। কল্যাণপুরের ঘিলাতুরের দশমী ঘাট এলাকায় অটোর ধাক্কায় শিশুকন্যা আহত ঘটনা বুধবার সাত সকালে যাত্রীবাহী অটো ফেলে পালিয়ে বাঁচল অটো চালক। বুধবার সাত সকালে যাত্রীবাহী অটো ধাক্কায় আহত হল 8 বছরের শিশুকন্যা। ঘটনাটি ঘটে কল্যাণপুরের ঘিলাতুরি দশমী ঘাট এলাকায়।
শিশুটি রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। সে সময় যাত্রীবাহী TR006 2505 নম্বরে অটোটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু কন্যাটিকে ধাক্কা মারে। সেই কথাই জানালেন প্রত্যক্ষদর্শী স্থানীয় প্রবীণ বাসিন্দা। সঙ্গে সঙ্গে পথচারী ও এলাকাবাসী এবং মেয়েটির বাড়ির লোক ঘটনাস্থলে ছুটে আসে। এর মধ্যে বেগতিক বুঝে অটো ফেলে পালিয়ে যায় অটো চালক। সংশ্লিষ্ট সড়কে এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে এই সড়কে ট্রাফিক পুলিশ ব্যবস্থার কথা জানালেন স্থানীয় গৃহবধূ। যেভাবে ছেলেরা বাইক ফেলে তারা উলঙ্গ হয়ে থাকে, পাখির এইভাবে সবসময় বাচ্চারা আশেপাশে বাড়ি করে বাচ্চারা আছে, তুমি কত দেখবা বাচ্চারা কিন্তু সতর্ক রাখুন জানো। আর স্কুল, বিশেষ করে স্কুল গেট আছে, স্কুল টাইমে এই কিন্তু স্কুলে বাচ্চারা মর্নিং থেকে ছাড়বো, আবার দুপুরের বাচ্চারা যাইবো, এই তখন বালু টালু লইয়া প্রচন্ড ভিড়। কিন্তু এখানে সবসময় আমার মতে ট্রাফিক যখন দরকার, এটা লেগে কোনো পদক্ষেপ কেউ নেয় না, প্রশাসন থেকে নেয় না, বা পাবলিকও কেউ দাঁড়ায় আজ পর্যন্ত প্রতিবাদ করে না। আহত শিশু কন্যাটিকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। তবে ভাগ্য ভালো, আহত শিশুর অবস্থা তেমন গুরুতর নয়। এই দুর্ঘটনায় শিশু কন্যা আহত হওয়ার ঘটনায় কল্যাণপুর থানায় মামলা গৃহীত। তদন্তে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খালাবল। জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। এই দিনে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি পাদদেশে এবং গান্ধী ঘাটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। 1948 সালে 30 জানুয়ারি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। গোটা দেশে দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়। রাজ্য বুধবার দিনটি শহীদ দিবস হিসেবে পালিত। এই পালনের মাঝে এদিন সকালে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এবং গান্ধী ঘাটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। উভয় ক্ষেত্রে রাজ্যপালের সঙ্গী ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রথমত গান্ধীঘাটে অনুষ্ঠান স্থলে বসে আংশিক সময়ে প্রার্থনা সভায়ও যোগ দেন রাজ্যপাল ও রাজ্যের পর্যটন মন্ত্রী। আর মহাত্মা গান্ধী দেশের জন্য আজীবন প্রেরণার কেন্দ্রবিন্দুতে থাকবেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। আজ राष्ट्रपिता महात्मा गांधी की पुण्यतिथि है। वो इस देश के लिए हमेशा प्रेरणा के केंद्र बने रहेंगे, क्योंकि देश की आज़ादी दिलाने में उनकी सबसे श्रेष्ठ भूमिका थी। देश की एकता और समरसता में उनका अटूट विश्वास था और उसी के लिए उन्होंने आज के दिन देश की एकता और समरसता को अक्षुण्ण रखने के लिए बलिदान दे दिया। কার্যত গোটা রাজ্য জুড়ে এদিন শ্রদ্ধার স্মরণে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হলো। এই পালনে সংশ্লিষ্ট সাধনের পাশাপাশি গোটা রাজ্যবাসীর মধ্যে এদিন একটা শোকাবহ পরিস্থিতি। গোটা দিনভর সাধারণ মানুষের স্মরণে মননে ছিলেন জাতি জনক তথা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মূল পথিকৃৎ মহাত্মা গান্ধী তথা গান্ধীজি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খালাবল। ভাটি অভয়নগরস্থিত বিটারবন এলাকায় বিগত 5-6 দিন যাবৎ দিনরাত জ্বলছে রাস্তার লাইট। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ বেহুশ, জনমনে ক্ষোভ। এমনিতে সরকারি অনুষ্ঠানে নেতা মন্ত্রী, বিভিন্ন দপ্তরের কর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া ভাষণে বিদ্যুৎ অপচয় রোধে কত সচেতনতামূলক বক্তব্য, কিন্তু কার্যক্ষেত্রে সরকারিভাবে রাজ্যের সর্বাধিক বিদ্যুৎ অপচয় হচ্ছে। এ ধরনের বিদ্যুৎ অপচয়ের বেহুশ কাণ্ড রাজধানী আগরতলা ভাটি অভয়নগরস্থিত ভিটারবনে পরিলক্ষিত। সংশ্লিষ্ট এলাকায় বিগত 5-6 দিন যাবৎ দিন রাত লাগাতার চলছে রাস্তার লাইট। নেভানোর নাম নেই, জ্বলছে তো জ্বলছে। এমন কাণ্ড দেখে ভিটারবনবাসী রীতিমতো বিস্মিত, হতবাক। আর গরিব সাধারণ তথা পাবলিক মানিরই যে এতে অপচয় হচ্ছে তা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন স্থানীয় যুবক। চলতেছে এটার যে বিলটা উঠতেছে, যে বিলটা তো আমরা গাড়িতে যেতেছে, তো
তো এটা যে নিশ্চয়ই একটা আধিকারিক থাকার দরকার যে এটা অফ করার, এই আধিকারিকটা নেই। তো এই বিলটা তো আমরা গরিব মানুষ দিতে হয় বাধ্যমূলক। তো এই বিলটা কে দিব? কতদিন ধরে চলতেছে? আজকে 5-6 দিন রানিং চলতেছে। জায়গাটা কোথায়? এই জায়গার নাম বাটিবনের বিচারবন। দেখুন দেখি কাণ্ড, এলাকার নারী পুরুষ ঘটনার রীতিমতো উদ্বিগ্ন। এলাকাবাসীর একটাই কথা, বিলটা কিন্তু আমাদের কাছ থেকে ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া হবে। কার্যত এই ধরনের স্ট্রিট লাইট চালানো নেভানোর দায়িত্বে রয়েছে কিন্তু আগরতলা পৌর নিগম। আসলে নিগম কর্তারা এখন শীত ঘুমে মগ্ন, তবে সাধারণ সচেতন মানুষ কিন্তু জাগ্রত। জবাবদিহি করতেই হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর। মঙ্গলবার মোহনপুর ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ সূচনা হলো। প্রদীপ জ্বালিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মোহনপুরে চালু হয়ে গেল সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। মঙ্গলবার মোহনপুরে নতুন ইংলিশ মিডিয়াম স্কুলে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে নিজ ভাষণে মোহনপুর উচ্চ বালিকা বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে মঞ্জুরি প্রদানেরও ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। ৭৮ জন নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হলো মোহনপুর ইংলিশ মিডিয়াম স্কুল। আর ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যম বিদ্যালয়ের মধ্যে পার্থক্য রয়েছে বলে ইংরেজি মাধ্যম বিদ্যালয়কে সময়ের দাবি বলে নিজ ভাষণে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ইংলিশ মিডিয়াম স্কুল আর বেঙ্গলি মিডিয়াম স্কুলে একটু পার্থক্য আছে। আমি বাংলার বিরুদ্ধে নয়, আমি হিন্দির বিরুদ্ধে নয়। নিড অফ দি আওয়ার, সময়ের দাবি। আপনার ছেলেকে এমনভাবে তৈরি করতে হবে যে আপনার ছেলেকে মেয়েকে এমনভাবে তৈরি করতে হবে যেন সর্বভারতীয় প্রতিযোগিতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা আপনার ছেলে মেয়ে যেন তৈরি থাকতে পারে। সেখানে যেন আপনার এই এলাকার নাম দিন দিন শ্রীবৃদ্ধি করতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে 12 জন ছাত্রছাত্রীকে আনুষ্ঠানিকভাবে 2টি করে বই তুলে দেন মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া মহকুমা শাসক প্রসূন দে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শিক্ষা আধিকারিক কোহিলি দেববর্মা, মোহনপুর বিদ্যালয় পরিদর্শক সুদীপ সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোহনপুর ইংরেজি মিডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কার্যত স্থানীয় সাধনের মধ্যে এদিন অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর। 30 জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। রাজ্য কংগ্রেস ভবনেও বুধবার সকালে শ্রদ্ধায় স্মরণে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত। গোটা দেশের পাশাপাশি রাজ্য বুধবার শ্রদ্ধায় স্মরণে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত। কংগ্রেস ভবনেও এদিন গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। ভাব গম্ভীর এই অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ প্রতিক্রিয়ায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, এইরকম মহাত্মা গান্ধীকে যারা যে হত্যা করেছে তাকে এই আমলে তার মূর্তি তৈরি করা হয়, পূজা করা হয়। এই যে জিনিসটা আমরা এই দিনে আমরা ধিক্কার জানাই, এই দিনে আমরা ধিক্কার জানাই। গান্ধী হত্যাকারীর শক্তি যাতে নির্মূল হয়ে যায় সেটা আমরা আহ্বান রাখি। কার্যত শ্রদ্ধায় স্মরণে এদিন কংগ্রেসও দিনটি পালন করল। এই পালনে সংশ্লিষ্ট কংগ্রেস নেতা কর্মীদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হলেও তাদের মধ্যে একটা শোকাচ্ছন্নতার ভাব পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবন। মঙ্গলবার থেকে তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএসের বার্ষিক বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু। শিবিরের উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তেলিয়ামুড়ার বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে এনএসএসের বার্ষিক বিশেষ প্রশিক্ষণ শিবির। বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বসাক। উপস্থিত ছিলেন এনএসএসসি প্রোগ্রাম অফিসার শঙ্কর দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপু গোপ, পৌর পরিষদের 2 কাউন্সিলর দ্বয় নিতিন সাহা, রঞ্জন মালাকার প্রমুখ। শিবিরে যে সমস্ত কর্মসূচি রাখা হয়েছে সেগুলোকে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করে নিজ ভাষণে কার্যত সেসব কর্মসূচির প্রশংসা করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।
এনএসএস বা ন্যাশনাল সার্ভিস স্কিম সারা দেশের সাথে ত্রিপুরাতেও বিভিন্ন সামাজিক কাজকর্ম তারা করে থাকেন এবং বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের আয়োজন তারা করে থাকেন। বিগত কয়েকদিন আগে আমি তেলেমুড়া হায়ার সেকেন্ডারি স্কুল, তুচিন্ডাই হায়ার সেকেন্ডারি স্কুলেও এই এনএসএস শিবিরে আমি অংশগ্রহণ করেছি। তেমনি আজকে বিবেকানন্দ বিদ্যালয়েও আমি এসেছি। আমার কাছে যে প্রোগ্রামের শিডিউল দেওয়া হয়েছে আমি দেখেছি কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তাদের কর্মসূচি রাখা হয়েছে। প্রোগ্রাম অফিসার শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় পড়ুয়ারাই এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করল। 7 দিনের এই প্রশিক্ষণ শিবিরের আগামী 4 ফেব্রুয়ারি পরিসমাপ্তি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হেলাপোল। মঙ্গলবার অনুষ্ঠিত হল বিজেপির কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব কুঞ্জবন গাঁওসভা ভিত্তিক জনসমাবেশ। গাঁওসভা ভিত্তিক জনসমাবেশ গোপালনগর রামকৃষ্ণ আশ্রম পার্শ্ববর্তী মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রত্যাশিত মতে 2019 লোকসভা ভোটে নিরিখে রাজ্য শাসক দল বিজেপি ময়দানে নেমে পড়েছে। এরই নিরিখে মঙ্গলবার অনুষ্ঠিত হল বিজেপি কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব কুঞ্জবন গাঁও সভা ভিত্তিক জনসমাবেশ। গোপালনগরস্থিত রামকৃষ্ণ আশ্রম পার্শ্ববর্তী মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব দীপেশ দাস। উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী, যুব মোর্চার খোয়াই জেলা সভাপতি সোমেন গোপ, মহিলা মোর্চার খোয়াই জেলা সভানেত্রী অর্পণা সিংহ রায় প্রমুখ। সমাবেশে কোন দলের নাম না করে কার্যত বিগত সরকারের নেতা কর্মী সমর্থকদের গভীর সমালোচনা করলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। সামনে আমাদের লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন বিগত 5 তারিখ আমাদের রাজ্যে অমিত শাহজি সর্বভারতীয় সভাপতি এসেছিলেন, রাজ্য পৃষ্ঠামুখ সম্মেলন হয়েছিল। সেখানেই আমাদের ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। রাজ্যব্যাপী কর্মসূচি চলছে। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু জায়গায় যারা চুপ করে নির্বাচনের পর গর্তে ঢুকে গিয়েছিল আজকে আবার বেরোবার চেষ্টা করছে। যারা 25 বছর এই রাজ্যের মানুষকে সর্বনাশ করেছে, এই রাজ্যের মানুষকে শোষণ করেছে, যুবকদের জীবন যৌবন ধ্বংস করেছে, তারা আবার বেরোবার চেষ্টা করছে। শুরুতে মিছিল করে বিজেপি নেতা কর্মীরা এই সমাবেশে যোগদান করে। পরিশেষে বিভিন্ন দল থেকে একাংশ সাধারণ এদিন বিজেপিতে যোগ দেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের বিজেপিতে বরণ করে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট হেলাপুর। মঙ্গলবার থেকে খোয়াইয়ের দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি ও বিজ্ঞান মেলা শুরু। মেলার উদ্বোধন করলেন জেলা শাসক। বৃহস্পতিবার এই কৃষি বিজ্ঞান মেলার পরিসমাপ্তি। শীত বিদায় লগ্নে খোয়াই বসেছে কৃষি ও বিজ্ঞান মেলা। মঙ্গলবার থেকে খোয়াইয়ের দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই কৃষি ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন খোয়াই জেলার জেলা শাসক ও সমাহর্তা পঙ্কজ চক্রবর্তী। ত্রিপুরা মৎস্য কলেজের অধ্যক্ষ প্রমোদ কুমার পান্ডে, রামকৃষ্ণ মিশন সম্পাদক সুরেশ দাস, নাবার্ডের ডিরেক্টর অমিত দাস, খোয়াই প্রণবানন্দ বিদ্যালয়ের অধ্যক্ষ অসীমানন্দ গিরি মহারাজ সহ আরো বিশিষ্ট বর্গ। অনুষ্ঠানে নিজ ভাষণে কার্যত কৃষকদের বিজ্ঞান ভিত্তিক চাষের পরামর্শ দিলেন জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী। খোয়াই জেলায় সবগুলো গ্রাম পঞ্চায়েতে কৃষি সংক্রান্ত কাজ উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। সেখানে শুধু কৃষি দ্রব্য বা ভেজিটেবলস লাগালে হবে না। আমি যদি টেকনিক না জানি, আমি যদি কৌশল না জানি, প্রযুক্তি, লেটেস্ট প্রযুক্তি না জানি, তাহলে এটা থেকে বেটার রেজাল্ট কিছু পাওয়া যায় না, ন্যূনতম রেজাল্ট পাওয়া যায়। সেই জন্যই অনুষ্ঠানে কৃতি কৃষকদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন। আর সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে জনসমাগম বাড়ল। বৃহস্পতিবার এই কৃষি ও বিজ্ঞান মেলার পরিসমাপ্তি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হেলাপুর।
খবর শেষ করার আগে এক নজরে সংবাদ শিরোনাম। লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ। মহারাজা প্রদ্যোৎ কিশোরের হাত ধরে খুমুলুঙের নয়া রাজনৈতিক মেরুকরণের সূচনা হলো বুধবার। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে জনসভায় যাবার পথে দুর্ঘটনাগ্রস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়ি, অক্ষত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জাতির জনকের প্রয়াণ দিবসে গান্ধী পদদেশ ও গান্ধী ঘাটে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল। কংগ্রেস ভবনেও যথাযোগ্য মর্যাদায় মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত। যতনবাড়ির রাইমা টুরিস্ট লজে মুম্বাইয়ের মহিলা পর্যটকের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ শিবরায়। এখনকার সংবাদ এই পর্যন্তই। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হালাবোল। খবরের দুনিয়ায় হল্লাপুর।